দ্রুত ব্যাগ গোছাও, নোয়াখালী যেতে হবে। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করো? তোমাকে আমি বলছি না আমি কখনো নোয়াখালী গিয়ে সংসার করব না। তোমাকে কিন্তু আমি এটাও বলছি নোয়াখালী থেকে কেউ এখানে আসতে পারবে না, বলি নাই? ওরে বাবা, সেটা তো আমি জানি, কিন্তু এখন যদি আমরা না যাই অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে শুনি? আরে আমার বাবা তো মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে। এখন আমার মা ফোন করে কি বলেছে জানো? এরে সতনের বাচ্চা, তুই যদি তোর বোরের লোন ওই আনস, আই ব্যাগ সম্পত্তি তোর বোনের নামে আর বঞ্জামের নামে লিখে দিতে আসি। ইয়ার হর দিয়ে যদি এই সম্পত্তি তালাশ করো, ঠুন্ডা কাইচা দি তোরে হিটমু। তুমি বুঝতে পারছো কত বড় সমস্যার সম্মুখীন হবো আমরা? সমস্যা নাই আমার বাবা, দিয়ে দেখ, তারপরেও আমি নোয়াখালী গিয়ে সংসার করব না। এই মেয়ে বলে কি? তুমি জানো যদি আমার সম্পত্তি আমি ঠিকভাবে বুঝে পাই, সেই সম্পত্তির বর্তমান বাজার মূল্য কত? 5 থেকে 7 কোটি টাকা। 6-7 কোটি টাকা? তোমার বাবার এত সম্পত্তি? আরে আমার দাদা বাবার আমল থেকেই অনেক সম্পদ, আমাদের এগুলো পৈতৃক সম্পদ। আমি যদি ঠিকভাবে আমার সম্পত্তি বুঝে পাই, 5-7 কোটির কম হবে না, বরঞ্চ বেশিই হবে। তাইলে এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো শোনো। আমার মা গ্রামের মহিলা, সহজ সরল মানুষ। তুমি জাস্ট কিছুদিনের জন্য যাবা, যে তার সাথে একটু তাল মিলিয়ে চলবা, সে যা যা বলে সেইটা শুনবা, দেখবা সম্পত্তি সব আমাদের নামে লিখে দিচ্ছে। এরপরে সেই সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে এসে ঢাকা শহরে আমরা একটা অভিজাত এলাকায় বড় ফ্ল্যাট কিনবো। ফ্ল্যাটটা কিন্তু আমার নামে হইতে হবে। হ্যাঁ, তোমার নামেই তো হবে। তোমার যা আমার তা একই কথা। ঠিক আছে, একটা ফ্ল্যাটের জন্য মিশন নোয়াখালী তো হতেই পারে। বাহ, তাহলে এখন শুরু হলো আমাদের মিশন নোয়াখালী।